সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে যে আলোচনা সৃষ্টি হয়েছে তা কি আদৌ কেটে গেছে কিনা, এই বিষয়ে আমি কথা বলতে এসেছি আপনাদের মাঝে। পরিস্থিতি এবং বিভিন্ন জায়গায় কথাবার্তা শুনে অনেকেই মনে করতে পারেন যে আলোচনা শেষ হয়ে গেছে এবং অনেকেই মনে করেন ব্যাপারটা ম্যানেজ হয়ে গেছে। সরকারের ঘনিষ্ঠতা কিছুটা ব্যক্তিগত ফেসবুক পোস্ট দেখে মনে হতে পারে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে কিনা। এখনো সংকট শেষ হয়নি, আলোচনা এখনো কাটেনি। তবে একেবারে ম্যানেজ করার জন্য জোর প্রচেষ্টা চলে আসছে। আর এই ব্যবস্থাপনার মূল চালক হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামে। ডক্টর ইউনূসের বিদায় ঘণ্টা বাজার পর যারা সবচেয়ে বেশি কেঁদেছে তাদের মধ্যে অন্যতম ছিলেন জামায়াত ইসলামের আমির। বারবার বলি, এই গতকালের ভিডিওতেও বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এবং জামায়াতের যদি সরকারে আসে উপকার হবে এবং সংখ্যায় আগের মতো থাকবে না। এটি এখন জামায়াতের সবথেকে বড় একটি মাথায় ব্যথা হয়ে দাঁড়িয়েছে। জামায়াত গোপনে বিএনপিকে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার টিকে থাকে বিএনপির সঙ্গে আপোষ বা আলোচনার মধ্যে হলেও ইউনূস সরকারের পতন যেন না হয়, এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জামাত। খবরে জানা গেছে, গতকাল রাত পর্যন্ত জামায়াতের অন্তত দুইবার বিএনপির নেতৃত্বের সঙ্গে বৈঠক করছে এবং তারা ব্যক্তিগতভাবে বিএনপিকে অনুরোধ করেছে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে রক্ষা করা হয়। তবে এখনো নিশ্চিত নয় যে বিএনপি এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কিনা। বিএনপির এক নেতা যিনি মিডিয়াকে নানান মতামত দিয়ে আসছেন, তিনি সালাউদ্দিন আহমেদ। তিনি দুঃখ প্রকাশ করেন যে বিএনপির এত বড় দল হয়েও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে পারছে না, অথচ ছাত্র সমন্বয়কের মাঝে মাঝে দেখা করছেন। যেমন বৃহস্পতিবার পদত্যাগের আলোচনা চলাকালীন এনসিপি দ্রুত ইউনূসের সঙ্গে দেখা করেন, কিন্তু বিএনপি দেখা করতে পারে না। আজ রবিবার বিএনপি দেখা করার জন্য ডাকা হয়েছে বলে জানা গেছে। জামায়াত আজ সন্ধ্যা 7টা 30 এই ডাকা হয়েছে এটি অফিসে। তবে জামায়াতের গোপনে সরকারের সঙ্গে যোগাযোগ করছে। সরকারের পক্ষ থেকেও তাদের যোগাযোগে আরও গভীরত। পুরো প্রশাসন ব্যবস্থা জামায়াত প্রভাবে স্পষ্ট এবং প্রশাসন ব্যবস্থায় পুলিশ সবকিছুই পর্যবেক্ষণ করছে এবং ছাত্র সমন্বয়কারীরা এবং জামায়াত একসাথে সেটি ম্যানেজ করে চলছে। তবে অনেক সমর্থক এখনো চুপচাপ, তারা দেখছে কি হচ্ছে এবং কিভাবে পরিস্থিতি মোড় নিচ্ছে। তাই কেউ যদি এখন বলে আলোচনা ব্যবস্থা সেটি কেটে গেছে, সেটি এখন পুরোপুরি সঠিক নয়। চেষ্টা চলছে, ম্যানেজ হয়েও যেতে পারে। আমি নিজেও আশঙ্কিত, যদি জামায়াত এবং বিএনপির সঙ্গে আপোষ হয়ে যায় এবং বিএনপিকে বড় সুবিধা দেয়, তাহলে বিএনপি ইউনূস সরকারকে টিকিয়ে রাখার জন্য যা করা প্রয়োজন সবকিছুই করবে। সালাউদ্দিন আহমেদ ইতিমধ্যে বলেছেন, আমরা ইউনূস সাহেবের পদত্যাগ চাই না। তবে তিনি বলছেন, যদি ইউনূস সাহেব নিজেই সরে যেতে চান তাহলে জনগণের বিকল্প বেছে নেবেন তিনি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, গত বুধবার সেনাবাহিনী অফিসারের সরকারের পক্ষ থেকে যে কথা বলা হয়েছে ডাক্তার মোহাম্মদ ইউনূস ভালোভাবেই নেননি। তারা বলছেন সেনাবাহিনী এমন কথা বলতে পারে না, কিন্তু বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ বলছেন সেনাবাহিনী বাংলাদেশের দ্রুত জনগণকে পথে নিয়ে আসতে চায় এবং পোস্ট নিয়ে সেনাবাহিনীর মন্তব্য তারা সমর্থন করছে। এখনো নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে টিকিয়ে থাকবে কিনা। যারা ফেসবুকের পোস্ট দিচ্ছে, সমর্থক করছে, ধরে রাখার জন্য চেষ্টা করছে,
বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।